আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করি। ঠিক আছে, তো আজকে আমরা দেখব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং পার্ট 1। ফেসবুক মার্কেটিং পার্ট 1-এ থাকবে পেজ ক্রিয়েট করা। পেজ ক্রিয়েট। পেজ ক্রিয়েট। তো পেজ সাধারণত দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে পার্সোনাল পেজ আর একটা হচ্ছে বিজনেস পেজ। তো ফেসবুক মার্কেটিং পার্ট 1-এ ফেসবুক পেজ ক্রিয়েট আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখব। ঠিক আছে, তো পেজ সাধারণত দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে পার্সোনাল পেজ আর একটা হচ্ছে বিজনেস পেজ। এখন পার্সোনাল পেজ কোনটা, বিজনেস পেজ কোনটা, এইটা আমাদের দেখতে হবে। পার্সোনাল পেজ হচ্ছে যে পেজের শুরুতে বা নাম থাকে সেটাকে পার্সোনাল পেজ বলে। পার্সোনাল পেজ হচ্ছে নামটাই, যেমন হচ্ছে নাম টাইপ। পার্সোনাল পেজ হচ্ছে নাম টাইপ। আর বিজনেস পেজ হচ্ছে যেমন হচ্ছে আমরা যদি বলি রাহিম। এখন এই যে রাহিম, এখানে এটাও কিন্তু নাম। ঠিক আছে, এটাও একটা পার্সনের নাম। তো পার্সনের নাম হলে তাহলে এটা বিজনেস পেজ কিভাবে হয়? এখন এই রাহিমের আগে যদি এখানে যদি দেওয়া যায় যে রাহিমের পরে যদি দেওয়া যায় রাহিম শপ, তাহলে এটা বিজনেস হয়ে গেল। ঠিক আছে, বা এইটাকে যদি আমরা আরেকটা ভাবে করি, যদি বলি ফেব্রিয়াম, এটা একটা বিজনেস পেজ। ঠিক আছে, ফেব্রিয়াম শপ একটা বিজনেসের একটা নাম। তো এই ফেসবুক মার্কেটিংয়ে যে ফেসবুক পেজ ক্রিয়েটের দুইটা সেকশন আছে। একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পার্সোনাল পেজ, আর একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। পার্সোনাল পেজ কোনটা, যে পেজে নাম টাইপ, অর্থাৎ যেমন হচ্ছে এমডি রাকিবুল ইসলাম, তারপর ফ্রিল্যান্সার রাকিবুল ইসলাম, তারপর ফ্রিল্যান্সার রাকিবুল, এইটা। আর আরেকটা আছে রাকিব শপ, এটা হচ্ছে বিজনেস পেজ। মানে নাম থাকবে, দেন একটা নির্দিষ্ট একটা বিজনেসকে ইন্ডিকেট করাকে বিজনেস টাইপ বলে, এটাকে বিজনেস পেজ বলে। ঠিক আছে, তো এইগুলো আজকে আমরা দেখবো, এগুলো ক্রিয়েট করে দেখবো যে কীভাবে একটা পেজ ক্রিয়েট করা হয়। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর আমাদের ফেসবুক লগ ইন করবো। তো আমার এখানে লগ ইন করা আছে। আমরা পেজটা দুইভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমত আমরা এইখানে যাইতে পারি, এইখানে গিয়ে আমরা ক্লিক করে যদি আমরা এখানে পেজ ক্রিয়েট করি তাও হবে। দেন এখানে গিয়ে এইখানে আমরা যদি এই কর্নারে আসার পরে এইখান দেখবো যে এখানে আমাদের একটা পেজ অপশন আছে। তো এখানে ক্রিয়েট করে দিলে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আমরা যে কোনো এক জায়গা থেকে একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে যাই, এখানে যাওয়ার পরে এই যে পেজ ক্রিয়েট, এখানে পেজে যাব। এখানে দেখবেন যে পেজটা ক্রিয়েট করা হয় কোথা থেকে, এই যে আপনারা এখানে গিয়ে এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। তো
এখান থেকে কীভাবে পেজ ক্রিয়েট করা হয় এটা আমরা এখন দেখব। তো ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। এখন পার্সোনাল প্রোফাইল কোনটা, আমাদের যে ফেসবুক আইডিটা যেটা আছে ওই ফেসবুক আইডির মতোই আর একটা এই আইডি থেকে কপি হবে বা ওই আইডির মতো আর একটা ক্রিয়েট করা যাবে, ওইটাকে পার্সোনাল প্রোফাইল বলে। দেন পাবলিক পেজ, এই যে পাবলিক পেজের মাধ্যমে আপনি পার্সোনাল পেজও ক্রিয়েট করতে পারবেন, দেন আপনি বিজনেস পেজও ক্রিয়েট করতে পারবেন। এখন দেখা যাক এখান থেকে পার্সোনাল পেজ ক্রিয়েট করে কীভাবে এবং বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করে। তো এখানে আমরা টিক মার্ক করবো, করার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে বলতেছে যে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার অ্যান্ড ফ্যান্স। তো এখান থেকে যা আছে আমরা সব কিছু এখানে গেট স্টার্ট করব। গেট স্টার্ট করার পর এখানে যদি আমি দিই পার্সোনাল পেজ কীভাবে ক্রিয়েট করা আর বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করা যায়, এখানে যদি দিই আমি এমডি রাকিবুল ইসলাম, এমডি রাকিবুল ইসলাম। তো আমরা এখানে এমডি রাকিবুল ইসলাম দিয়েছি, এই নামটাই আমাদের এখানে শো করছে এমডি রাকিবুল ইসলাম, ঠিক আছে। এখন এখানে আমরা এমডি রাকিবুল ইসলাম দিয়েছি, এটা হচ্ছে আমাদের পার্সোনাল পেজ। এখন পার্সোনাল পেজের ক্ষেত্রে আমরা যদি এখানে দিতে পারি পাবলিক ফিগার, এখানে আমরা দিতে পারি পাবলিক ফিগার বা আমরা আমাদের মতো ভাবে দিতে পারি বা ব্লগার দিতে পারি। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ক্যাটাগরিটা দিতে পারি। তো এটা হচ্ছে পার্সোনাল পেজ। দেন আমরা যদি এখানে যাই যে রাকিব শপ, এই যে রাকিব শপ এইটা হচ্ছে আপনার বিজনেস পেজ বা এটা আপনাকে বিজনেস পেজ হিসেবে বলতে পারেন। এখানে ক্যাটাগরি আপনারা দিবেন, ক্যাটাগরি আপনারা আপনার মতো দিন। যেমন আমরা এটাতে ক্লোথিং রাকিব ফ্যাশন শপ, রাকিব ফ্যাশন শপ। তো রাকিব ফ্যাশন শপ, এখানে ফ্যাশনটা অলরেডি ক্লোথিংকে হাইলাইট করে, ঠিক আছে। আমরা এখান থেকে ক্যাটাগরিতে দিতে পারি ক্লোথিং। আমরা ক্লোথিং ব্র্যান্ড দিলাম, তারপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, তারপরে অ্যাপারেল অ্যান্ড ক্লোথিং, এগুলো দিতে পারি। এখানে তিনটা আমরা ক্যাটাগরি দিতে পারবো। তো তিনটা আমাদের ক্যাটাগরি হয়েছে। এখন আমরা এখানে একটা বায়ো দেব। এখন বায়োটা কি, বায়োটা হচ্ছে আপনাদের মানে পেজের যে নিচে একটা রাইটিং থাকে বা একটা লেখা থাকে, ওই লেখাটাকে বায়ো বলে। যেমন আমি ফর এক্সাম্পল আমরা এইখান থেকে দিচ্ছি, আমি বিভিন্ন কিছু একটা টাইপ করলাম, এই দেখেন আমি এটা টাইপ করছি, তো আমাদের এইখানে নিচে কিন্তু আমাদের লেখাটা শো করতেছে। তো এটাই হচ্ছে আমাদের বায়ো, এটা আমরা আমাদের মতো করে দেব, ঠিক আছে। এরপর আমরা ক্রিয়েট নাও ক্লিক করব। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে ওয়েবসাইট দিতে পারবো, ফোন নাম্বার দিতে পারবো, ইমেইল দিতে পারবো। তো আমরা এখানে কিছুই দেবো না, আমরা এখানে নেক্সট করব। এখানে আমরা ইমেজ দিতে পারি, তো এগুলো আমরা কিছু দেবো না, আমরা পেজ সেট আপ করবো তখন আমরা দেখব। আমরা স্কিপ করব, নেক্সট করব। এখানে এগুলো কোনো কিছু পারমিশন দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা নেক্সট আমরা ক্লাসে দেখব যে কীভাবে আমরা একটা পেজ সেট আপ করতে পারি। ধন্যবাদ। এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।